নমস্কার দর্শক বন্ধুরা, রিম্পাস বেঙ্গলি রান্নাঘরে আপনাদেরকে জানাই সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি কিভাবে কড়াইয়ে নরম তুলতুলে মাটন কষা বানিয়ে নেবে। আসুন তাহলে দেখে নিই, আর এই রেসিপি ফলো করে আপনাদের মাটন কষার স্বাদ আরও দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে নিন। এখানে আমি 300 গ্রাম মতন মাটন নিয়েছি। প্রথমেই দিয়ে দেব আমি এখানে স্বাদ মতো নুন, হাফ টিস্পুন নুন নিয়েছি। এরপরে হলুদ, এখানে দিয়েছি আদা বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, সব হাফ চামচ করে নিয়ে নেব। এরপরে দিয়ে দেব টক দই। টক দইটার জন্যই আমাদের আজকের মাটনটা হবে খুব নরম তুলতুলে। খুব সুন্দরভাবে এটাকে একদম মিশিয়ে নিয়ে দিয়ে দেব এখানে গোলমরিচের গুঁড়ো। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আধা ঘন্টা ঢাকা দিয়ে রাখবো। আধা ঘন্টা পরে এখানে কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে তার উপরে দিয়ে দেবো দারচিনি আর এলাচ, 1.5 ইঞ্চি মতো 1 ইঞ্চি দারচিনি আর 2টো এলাচ। তেল গরম হওয়ার পরে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ ব্যবহার করেছি। খুব ভালোভাবে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন এখানে খুব সুন্দরভাবে আমরা ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো থেকে অর্ধেক টমেটো কুচি। এরপরে আমরা এখানে দিয়ে দেব রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালোভাবে মশলাটা ভেজে নেব। এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি এখানে আমি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা নিয়ে নেবেন। এরপরে গোলমরিচের গুঁড়ো দিয়ে আর দেব এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমরা 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেব। দেখুন এখানে আমার হয়ে গেছে। এরপরে আমি ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দেবো। এরপরে খুব ভালোভাবে আমরা মশলাটাকে কষিয়ে নেব। আর ওই যে ম্যারিনেট করেছিলাম যে পাত্রে, সেটা জল বুলিয়ে দিয়ে আমরা এখানে 15 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। 15 মিনিট পরে ঢাকা তুলে দেখুন অনেকটাই আমাদের এটা সেদ্ধ হয়ে গেছে। এখন এটা আমাদের প্রায় 40% পর্যন্ত সেদ্ধ হয়েছে। এরপরে আমরা দিয়ে দেব 2 টুকরো আলু। আলুটা আমরা 50% পর্যন্ত আগেই সেদ্ধ করে নিয়েছি। আমরা কিন্তু এই আলুটা ভেজে নিইনি, সেদ্ধ করে নিয়েছি। 50% সেদ্ধ করে নিয়েছি। এরপরে খুব ভালোভাবে 5 মিনিট কষিয়ে নিয়ে আমরা পরিমাণ মতো জল আর আরেকটু স্বাদ মতো নুন দিয়ে দেবো। এখানে মাথায় রাখতে হবে, এর আগে আমরা ম্যারিনেট করার সময় মাংসতে নুন দিয়েছিলাম, সেই অনুযায়ী আমরা নুনটা আবার একটুখানি দেবো, যেহেতু জল দিয়েছি। এরপরে আমরা আবারও আধা ঘন্টা ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। দেখুন কত সুন্দরভাবে আলুর মধ্যেও রস ঢুকে গেছে আর খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে। আমরা দিয়ে দেব এখানে গ্যাসটা বন্ধ করে দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে নেব। এখন এটা একদম রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য। দেখুন ঠান্ডা হওয়ার পরে আরও গ্রেভিটা ঘন হয়ে এসেছে। এখন এটাকে আমরা সার্ভ করব। একদম কমপ্লিট হয়ে গেছে এটা। কত সুন্দর দেখতে হয়েছে আর গ্রেভিটাও ঘন হয়ে এসেছে। তো দর্শক বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটি কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আজকে এখানেই শেষ করব। ফিরে আসবো আবারও একটি নতুন রেসিপি নিয়ে।